Okay, so now we'll start with the factor theorem. Factor theorem আসে রিমাইন্ডার থিওরেম থেকেই, মানে ফ্যাক্টর থিওরেম স্টেট করার জন্য আমাদেরকে রিমাইন্ডার থিওরেমের ইউজ করতে হয়। তো লেটস সি, factor theorem states that if fx is a polynomial and alpha is a real number, then x minus alpha is a factor of fx if and only if f alpha is equal to 0. ঠিক আছে, একবার রিমাইন্ডার থিওরেমটা আমরা চট করে মেমরি রিকল করে নিই। রিমাইন্ডার থিওরেম কি ছিল? if fx is a polynomial, right, and if it is divided by x minus alpha, then the remainder is f of alpha, right? ঠিক আছে, fx is a polynomial and alpha is a real number, then x minus alpha is a factor of fx if and only if f alpha is 0. Now what is this f alpha? Isn't it the remainder? When f alpha is equal to 0 মানে কি বলতে চাইছে? Remainder should be equal to 0. যদি remainder is equal to 0 হয়, কিসের remainder? এখন f of x কে আমরা x minus alpha দিয়ে ডিভাইড করছি, সেখানে যদি আলটিমেটলি রিমাইন্ডার কি আসে? 0 আসে, তাহলে আমরা বলতে পারি যে x minus alpha is a factor of fx, রাইট? তবেই আমরা এটা বলতে পারি। সেটা আমরা খুব নর্মাল নাম্বারসের ক্ষেত্রেও দেখেছি যে আমি যখন 5 দিয়ে 15 কে ডিভাইড করছি, তখন আমার রিমাইন্ডার কি আসছে? 0। যখনই রিমাইন্ডার 0 আসে, তার মানে কি এটা পুরো কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে 15টা পুরো কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে ডিভাইডেড বাই 5, তবেই না রিমাইন্ডার 0 আসছে। যখনই রিমাইন্ডার 0 আসছে, তখনই আমরা বলি 5 is a factor of 15, রাইট? এটা আমি যখন ফ্যাক্টরস অফ পলিনোমিয়াল বোঝাচ্ছিলাম, তখন আমি এটা বলেছি যে ফ্যাক্টর কখন বলা হয়? যখন এই নাম্বারটাকে যদি আমি যখন এই নাম্বার দিয়ে ডিভাইড করছি, আমার রিমাইন্ডার 0 আসা উচিত, তখনই আমরা বলতে পারি যে 5 is a factor of 15. সেম ইজ দ্য কেস উইথ পলিনোমিয়ালস। এখানে যদি দুটো পলিনোমিয়াল থাকে, তাদেরকে ডিভাইড করলে যদি 0 আসে রিমাইন্ডার, তবেই আমরা বলতে পারি যে একটা পলিনোমিয়াল আর একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর, রাইট? তো এখানেও আমরা সেটাই বলতে চাইছি। আমরা ফ্যাক্টর থিওরেম রিমাইন্ডার থিওরেমের সাহায্যে স্টেট করছি, সেটা বলছি যে fx কে যখন আমি x মাইনাস আলফা দিয়ে ডিভাইড করছি, তখন আমার রিমাইন্ডার কি আসা উচিত? f of alpha অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম। তো ফ্যাক্টর কখন হয়? যখন রিমাইন্ডার 0 হয়, আর রিমাইন্ডার এখানে কি? f of alpha। তো সেটাই বলেছে যে যদি only and only if f of alpha যদি 0 হয়, মানে রিমাইন্ডার আমার 0 হয় ডিভাইড করে, তখনই আমি বলতে পারি যে এই x মাইনাস আলফাটা fx এর ফ্যাক্টর, না হলে আমরা সেটা বলতে পারি না। জাস্ট নর্মাল যেটা আমরা নাম্বারস এর ক্ষেত্রে শিখে এসেছি, সেম ইজ দ্য কেস উইথ পলিনোমিয়ালস, কিছুই আলাদা নয়। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার। তো যেমন আমরা রিমাইন্ডার থিওরেমেরও আরো কটা রুলস পড়েছিলাম, যে f of x কে আমরা যদি x প্লাস আলফা দিয়ে ডিভাইড করি, তাহলে আমার রিমাইন্ডার কি বেরিয়ে যায়? f of মাইনাস আলফা, রাইট? তো সেখানেও ফ্যাক্টর থিওরেমের একটু চেঞ্জ আসবে, মানে আরেকটা যেটা রুল আছে ফ্যাক্টর থিওরেমের, সেটা হচ্ছে if f of x is a polynomial and alpha is a real number, then x plus alpha is a factor of fx if and only if f of minus alpha is equal to 0. সেটা অবশ্যই, বিকজ fx কে যখন আমি x plus alpha দিয়ে ডিভাইড করছি, আমার রিমাইন্ডার কি আসবে? f of minus alpha, রাইট? তো রিমাইন্ডার 0 হলে তবেই তো আমরা এইটাকে এটার ফ্যাক্টর বলতে পারবো। রিমাইন্ডার 0 হওয়া মানে কি? f of minus alpha 0 হওয়া। তো যখন if and only if f of minus alpha আমাদের 0 যদি আসে, তবেই আমরা বলতে পারবো x plus alpha হচ্ছে f of x এর
ফ্যাক্টর। ঠিক আছে, সেম আরেকটা যেমন আমরা করেছিলাম রিমাইন্ডার থিওরেমের ক্ষেত্রে, সেটা ছিল এইখানে যেমন x এর কোএফিসিয়েন্ট কি 1, সো আমি এটাকে যদি এইভাবে না লিখি, এইভাবে লিখি, আমরা রিমাইন্ডার থিওরেমের ক্ষেত্রে পড়েছিলাম f অফ x কে যখন আমরা ax প্লাস b দিয়ে ডিভাইড করি তখন আমাদের রিমাইন্ডার কি হয়, আমরা পড়েছিলাম আমাদের তখন রিমাইন্ডার হয় মাইনাস b বাই a, রাইট? অ্যাকর্ডিং টু রিমাইন্ডার থিওরেম f অফ x কে যখন আমরা x প্লাস b দিয়ে ডিভাইড করি তখন আমাদের রিমাইন্ডার কি আসে, f অফ মাইনাস b বাই a। তো সেখানে ফ্যাক্টর থিওরেমের ক্ষেত্রেও এটা আরেকটা corollary আছে যে f of x is a, if f of x is a polynomial and alpha is a real number, alpha জায়গায় আমি লিখব a আর b যদি রিয়েল নাম্বার হয় তাহলে ax plus b কে আমরা ফ্যাক্টর বলতে পারি of fx if and only if f of minus b by a 0 হয়। কেন? Because f of minus b by a এটা কিছুই না, nothing else but remainder। তো ফ্যাক্টর আমরা কখন বলতে পারি, যখন এই রিমাইন্ডারটা is equal to 0 হবে তখনই আমরা বলতে পারি according to factor theorem যে ax plus b এই পলিনোমিয়ালটা fx এর ফ্যাক্টর। ঠিক আছে, I hope it's clear. Another last corollary আছে এই ফ্যাক্টর থিওরেমের, সেটা হচ্ছে if fx is a polynomial, same জিনিস, if fx is a polynomial and if fx is a polynomial and alpha is a real number, then x minus alpha is a factor of fx if and only if alpha is the root of the equation fx is equal to 0। তাহলে কি হলো, এটা বলছে যে fx এর ফ্যাক্টর x minus alpha তখনই হবে যদি f of x is equal to 0 root alpha হয়। মানেটা কি, রুট মানে কি আমি বলেইছিলাম x এর জায়গায় যদি আমি আলফা বসাই, আমাকে বলে দিয়েছে fx is equal to 0, এর সামটা 0ই হবে। তো আমি যদি x এর জায়গায় আমরা একটা ভ্যালু বসাই, সাপোজ আলফা বসালাম, আর তারপর যদি পলিনোমিয়ালটার ভ্যালু 0 এলো, তার মানে কি বলতে পারি, আলফা হচ্ছে আমার এই পলিনোমিয়ালটার রুট, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, x is equal to alpha যদি fx is equal to 0, এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, এই পলিনোমিয়াল ইকুয়েশনে যদি আমি একটা ভ্যালু বসালাম সাপোজ আলফা, তো সেটা বসিয়ে আমরা দেখলাম যে পলিনোমিয়াল ইকুয়েশনের ভ্যালুটা 0ই আসছে, তার মানে কি আলফা এই পলিনোমিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। স্যাটিসফাই করা মানে কি, x is equal to alpha লিখতে পারি, আলফাটাকে যদি আমি লেফট সাইডে আনি তো আমার ফাইনালি আমি পাচ্ছি এইটা, রাইট? সো তখন যদি এইটা হয় তখন আমরা বলতে পারি এই x minus আলফাটা fx এর পলিনোমিয়াল। I hope it's clear. আমি লাস্ট টাইমের জন্য রিপিট করে দিচ্ছি, fx is a polynomial, alpha is a real number, x minus alpha is a factor of fx if and only if alpha is the root of the equation fx is equal to 0। এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে যে একটা পলিনোমিয়াল is equal to 0, তো এই পলিনোমিয়ালে আমি সাপোজ একটা ভ্যালু বসালাম, লেটস সে আলফা, সেই আলফাটা বসিয়ে আমি দেখলাম যে এই আলফার ভ্যালুটা এই পলিনোমিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তার মানে কি আমরা লিখতে পারি x is equal to alpha। সো সেখান থেকে আমরা আলফাটাকে যদি আমি এদিকে লেফট সাইডে আনি, সেখান থেকে আমরা পাচ্ছি x minus alpha is equal to 0। তো এই কনক্লুশন, এইখান থেকে আমরা এই কনক্লুশনটা ডিরাইভ করতে পারছি যে x minus alpha is a factor of fx। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা ফ্যাক্টর থিওরেম রিলেটেড কিছু এক্সাম্পলস দেখব। থ্যাংক ইউ।